আজকের রেসিপি শাহী ক্ষীরোদ রুই। তাহলে চলুন বানাতে শুরু করি রেসিপিটি। তার জন্য আমি এখানে কয়েক টুকরো রুই মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব, হালকা করে ভাজবো। মাছে একটু হলুদ কম হয়েছিল বলে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটায় হলুদ না দিলেও হবে। হালকা করে মাছগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে। হালকা করে দুপিট ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব একটা আলাদা পাত্রে। সবকটি মাছই আমি ভেজে নেব। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি অর্ধেক কাঁচা লঙ্কা নিয়েছি, এটা যেহেতু খুব ঝাল। নিয়েছি কয়েক টুকরো রসুন, নিচে একটা ছোটো টমেটো, একটা ছোটো পেঁয়াজ, আর 1 টুকরো আদা। মাছ ভাজার তেলেই এগুলো আমি ভেজে নেব, হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। ওদিকে মশলা ভাজা হচ্ছে, আর এখানে আমি নিয়েছি 4টে আমন্ড, 4টে কাজু আর কয়েকটা কিশমিশ। এগুলো আমি মশলার সাথে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। মশলা ঠান্ডা করে আমি এবার মিক্সির জারে এগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো, আর তারপর মশলাগুলো বেটে নেব আমি। তার আগে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ আমুল দুধ আর 2 টেবিল চামচ গরুর দুধ। তারপর এটা বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে। এবার মশলার তেলেই মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই যে ওপরে তেল বেরিয়ে গেছে। এবার মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল দিয়েছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, এবং মাছ আরও কিছুক্ষণ গ্রেভির মধ্যে দিয়ে রান্না করে নেব। ফুটতে শুরু করেছে, ওপরে তেল ভেসে এসে গেছে। হয়ে গেল আমার ক্ষীরোদ রুই।